আমি পরে ব্রেন স্টর্মিং করতাম যে কাহিনীটা কি ছিল অ্যাকচুয়ালি। হয়তো আমার লেভেলের এক্সিকিউটিভ লেভেলের কলিগরা একটু মাঝে মাঝে বিরক্ত হতো যে ওকে কেন নিয়ে যাচ্ছে। সো আমি এমন একটা অ্যাকাউন্ট দেখতাম, সবচেয়ে ক্রিটিক্যাল অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্টে বায়াররা দিন রাত 24 ঘন্টা শুধু বলতো এটা দাও সেটা দাও, ডকুমেন্ট দাও, শিপমেন্ট কেন ডিলে হচ্ছে। ওই সময় এত হোয়াটসঅ্যাপ অথবা এই ধরনের অ্যাপগুলি এত অ্যাক্টিভেট ছিল না, শুধু মেইল ছিল। আমি যেটা করতাম, যেটা বললাম যে অফিসের পরেও টাইম দিতাম, আবার আমি ধানমন্ডিতে ফিরে গিয়েছি বন্ধুদের কাছে, সবাই আড্ডা দিচ্ছে, আমি আবার একটু ল্যাপটপ, আমার তখন ল্যাপটপ না পিসি ছিল, ডেস্কটপ অন করে রাখতাম। হুট করে একটা শ্রীলঙ্কা অথবা আমার অ্যাকাউন্ট থেকে মেইল এসেছে, আমি রাতেই মেইল দিচ্ছি। তো কর্পোরেটের কালচারটা হচ্ছে যে সবাইকে কপিতে রেখে মেলটা দিতে হয়। সো এটা আনইনটেনশনাল ছিল। ডিরেক্টর মার্কেটিং সকালে বলতো যে আরে জাহিদের মেল রাতের বেলা, মানে ঘটনাটা কি, কাহিনী কি? হ্যাঁ মানে উনি এটা বারবার এমন দেখতো যে আমি খুব মানে স্মার্টলি ছোট ছোট ইমেল করতেছি রাইট টাইমে, রিয়েল টাইমে, এবং বায়াররা প্রচন্ড হ্যাপি ছিল। এটাই হচ্ছে ধরেন আমাকে অনেক ইন্সপায়ার করতো। ডিরেক্টর মার্কেটিং ম্যানেজমেন্ট মিটিংয়ে আমার মতো একজন নতুন এমপ্লয়ির প্রয়োজন ছিল না, কিন্তু উনি আমাকে নিত, বলতো যে ওকে লাগবে, ও সারাদিন কমিউনিকেট করছে, ও জুনিয়র মোস্ট, বাট খুব অ্যাক্টিভলি কাজ করতেন। এই জিনিসগুলি হচ্ছে ধরেন। আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে এমন কিছু ডেস্টিনেশনে কাজ করতাম যেগুলি তখন ধরেন কোথাও বলার সুযোগ হয় না আমাদের। যেমন তাজিকিস্তান নামে একটা কান্ট্রিতে আমরা শিপমেন্ট পাঠাতাম। এটা হচ্ছে রাশিয়ার পাশে, আমরা সিএস ব্লক বলি এই কান্ট্রিটাকে। চারদিকে হচ্ছে পাহাড় ঘেরা, ধরেন তুর্কিমেনিস্তান, কাজাকস্তান, রাশিয়া থেকে যারা বের হয়ে আসছে, ওরা কেন বাংলাদেশের মতো একটা কান্ট্রি থেকে এত দূর থেকে শিপমেন্ট নিচ্ছে?